রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নয়নে সরকার সার্বিক গুরুত্ব দিয়েছে। এই খাতে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অফ ইন্ডিয়া রাজ্য শাখার 25তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় ফিজিশিয়ানদের দায়িত্ব সর্বাধিক। শনিবার হাপ্পানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান রাজ্য শাখার দুদিনব্যাপী 25তম সম্মেলন শুরু হয়। অ্যাসোসিয়েশন রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি জ্যোতির্ময় পাল, রাজ্য শাখার সাধারণ সম্পাদক ডক্টর সৌমেন চৌধুরী, সংগঠনের চেয়ারম্যান অরিন্দম দত্ত সহ বিশিষ্ট চিকিৎসকগণ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবা উন্নয়নে ফিজিশিয়ানদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ফিজিশিয়ানদের পরে অন্যান্য চিকিৎসকেরা রোগী দেখেন। সঙ্গত কারণে ফিজিশিয়ানদের দায়িত্ব সর্বাধিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতিও তাদের কিছু করার দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদেরকে সমাজ সেবায় এগিয়ে আসার কথা বলেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন বাম সরকারের সময় চিকিৎসকেরা অনেক কিছু বললেও সরকার গুরুত্ব দেয়নি। চিকিৎসকদের কথা তাদের বোঝার দক্ষতা ছিল কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে সরব কাজ করছে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবকা সাথ সবকা বিকাশের নীতিতে কাজ করছে সরকার। গুজরাটের প্রসঙ্গ টেনে বড় রাজ্যগুলোকে ত্রিপুরায় চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছোট্ট রাজ্য ত্রিপুরা, বাজেটও মাত্র 32,000 কোটি টাকা। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এদিন মেডিকেলের প্রথম বর্ষের ফলাফল নিয়ে আলোচনা করেন। অন্যদিকে চিকিৎসা পরিষেবায় রাজ্যের 3টি মেডিকেল কলেজের পাশাপাশি সেরা হাসপাতাল ও তাদের মেডিকেল কলেজে করার আগ্রহের কথা জানান। কিছু আমাদের ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই আমরা করে সম্ভবই হয় না। যেগুলো একটা সংস্থা সবসময় ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনাদের সবসময় আপনাদের কথা মনে করে আপনাদের ছাড়া হবে না, এবং আপনারা সেই জায়গায় আপনারা জানেন। আমরা সেগুলোতে আমরা মনে করতাম যে ঠিক আছে সেইভাবে চলবে ভালো, কিন্তু আজকে এখানে অলরেডি 3টা মেডিকেল কলেজ আছে, 400 সিট মডেল আছে। এই ডিএমসির মধ্যে 50টা সিটের জন্য কত কিছু করতে হবে। আমাদের বারবার ডিএমসির যারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান স্যার আছেন এবং সিইও আছে, প্রিন্সিপাল আছে, বারবার যখন আমাকে বলছিলেন যে কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত, আমি কিন্তু আমার তরফ থেকে দয়া করার করেছেন মানে এই যে একটা চেষ্টা যে আপনাদের আমি কিন্তু ক্রেডিট দিয়েছি ওনাদের, আমি ক্রেডিট দেব না কলেজে, এবং এতে করে আমরা যৌথভাবে একটা দেখলাম যে আমি যদি মানে 80% কাজ করি না, 80% কাজ করি, আমি একটু ডিরেকশন করে আপনারা ওই জায়গায় যান, এই জায়গায় যান, এতে করে অনেক কাজ একটু ইজি হয়ে যায়। কিন্তু সেই ক্যান্ডিডেট কথা না, একটা মেডিকেল কলেজে কিছু বেড়ে যাওয়া অনেক করে, এবং আগে তো মাত্র 7-8টা ছিল, 12টা বাইরে, সেই জায়গায় আজকে ইউনিভার্সিটি বেড়েছে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যে এটা এত অল্প সময়ের মধ্যে হবে, আমরা সবাই যাদের তারিখ কথা করেছি, অনেক বাধা বিপত্তি, কিন্তু সেই বাধা বিপত্তি দিয়ে আমরা আজকে 50 সিটের কথা এবং যেটা 63 সিট হবে। এখানে আরেকটা প্রাইভেট কোচিং করে আমরা সবাই জানি, সেটা এখানে শুরু হয়েছে। গত 2 দিন আগে সিজা হসপিটাল রিসার্চ সেন্টার তাদেরকেও আমরা জমি দিয়েছি, এবং সুপার স্পেশালিটি নিয়ে তারা কাজ করে। তাদেরকে আমরা পরামর্শ করেছি ওনারা কতটুকু কাজ করে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট হবে, আমি তো ভাবিনি সেখানে 5-5টা কিডনি ট্রান্সপ্লান্ট ওনাদের মানে হাত ধরে সম্ভব। বিশ্বাস জায়গাতে আমরা ওনাদের আমরা একটা বিশাল জায়গা আমরা দিয়েছি পাইপুর এলাকা, তো সেখানে আমরা জানেন দুদিন আগে আমাদের গভর্নমেন্টের এই যে প্রাইভেট সেক্টর সেখানে
আর বর্তমানে তো সেটা আরো বেশি করে হচ্ছে, কারণ আমি অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু তার কিন্তু সবাই না আছে। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ডক্টর সোমেন চৌধুরী। অন্যদিকে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন ন্যাশনাল জাতীয় সভাপতি ডক্টর জ্যোতির্ময় পাল। এদিন রাজ্যে সমস্ত ফিজিশিয়ান চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।